রাজনৈতিক মামলা বলে পৃথিবীতে কোনো মামলা নাই। কোন আইনের বই খাতায় এই কয়েক হাজার বছরের পৃথিবীতে কোন বইয়ে খাতায় লেখা নাই আইনের বইয়ে যে রাজনৈতিক পলিটিক্যাল মামলা বলে কোনো মামলা আছে। হ্যাঁ, আমরা ধরে নিই যে সরকার পক্ষ বিরোধী পক্ষকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে বিভিন্ন ফৌজদারি অপরাধের ঘটনার মামলা দিয়ে হত্যা মামলা, অস্ত্র মামলা, ডাকাতি মামলা, ছিনতাই মামলা, ধর্ষণ মামলা, মাদক মামলা এগুলো দিয়ে হয়রানি করে, ওইগুলোরে আমরা বলি রাজনৈতিক মামলা। কিন্তু রাজনৈতিক মামলা বলে পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক মামলা বলে কোনো মামলা নাই, কোনো ধারা নাই, কোনো আইন নাই, কোনো বই খাতায় লেখা নাই যে রাজনৈতিক মামলা। এটা আমরা বলি মনে মনে বলি কিভাবে যে সরকার বিরোধী পক্ষরে অস্ত্র মামলা দিয়ে হত্যা মামলা দিয়ে হয়রানি করছে, তাই ওটা রাজনৈতিক মামলা। আসলে রাজনৈতিক মামলা বলে কোনো মামলা নাই। বিভিন্ন ফৌজদারি অপরাধ দেখায়, বিভিন্ন ঘটনা দেখায় আর মামলার আসামি করে তার সাজা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক মামলা বলে কোনো মামলা পৃথিবীর ইতিহাসে আইনের বই খাতায় নাই, ওটা আমাদের মুখের ভাষা। এই অবস্থায় যখন সে খালাস পেয়ে গেছে, সারা বাংলাদেশের সমস্ত আসামি, আমার কয়েকদিন আগে বিএনপির নেত্রীর জামিন করাইছি, তো 1 বছরের সাজা তারা বলছে আপনার সারেন্ডার করতে হবে, জজ কোর্টের সাজা বহাল, নিচের কোর্টের সাজা। তখন সে মানে না, না তারেক রহমান যে বিদেশ থেকে সব কেসে বেঁচে গেল, তো আমি সারেন্ডার করবো, আমার যত টাকা লাগুক জামিন করাই দেন, আমি জেলে ঢুকবো না। এখন কি উত্তর দেবেন? সেই মহিলার সাথে কি গন্ডগোল মারাবার পরে সারেন্ডার করায় 15 দিন সে জেলে ছিল, তারপর তার হাইকোর্টে জামিন করায় এখন সে মুক্ত। এখন এই অবস্থায় সারা বাংলাদেশের লয়াররা, আইনজীবীরা পড়ছে বিপদে, কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা পড়ছে বিপদে। তারেক রহমানের জন্য আর আমাদের জন্য কি আলাদা আইন নাকি বাংলাদেশে? সে খালাস পেয়ে যায়, লন্ডন বসে থেকে, তার আশা লাগে না, আপিল করা লাগে না, সারেন্ডার হওয়া লাগে না, জেলে ঢোকা লাগে না। আর আমাদের 1-2 বছরের সাজা, আমাদের জেলে ঢুকতে হবে, সারেন্ডার করে জেলে ঢোকার পরে নকল তুলে আপিল করে তারপরে জামিন পাইতে হবে, খালাস পাই। তাহলে আইন কে দেশে 2 রকম? তারেক রহমানের জন্য 1 রকম আর সারা বাংলাদেশের লাখ লাখ আসামির জন্য কি আর 1 রকম নাকি? এখন এই প্রশ্নের উত্তর কয়েক জায়গায় আইনজীবীদের সাথে, কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে, ওই আসামিদের আত্মীয় স্বজনের হাতাহাতি মারামারি পর্যন্ত হয়েছে, এখনো এগুলো চলতেছে। এখন এই বিতর্ক এমন ভাবে ডালপালা মেলছে সারা দেশে এবং মানুষের মুখে মুখে, যেখানে খুবই কঠিন অবস্থা। আপনাদের সামনেই আপনারা দেখেছেন শফিক রহমানের মতো, মাহমুদুর রহমানের মতো সম্মানিত ব্যক্তিরা, তারাও তাদের সাজার মামলায় দেশে এসে সারেন্ডার করে, শফিক রহমান, মাহমুদুর রহমান সারেন্ডার করে জেলে ঢুকে আপিল করে তারপর তারা জামিন নিয়েছে। আর তারেক রহমান সাহেব লন্ডন বসে সব খালাস পেয়ে গেছে। এখন এসব ঘটনায় মানুষের কাছে কি মেসেজ যায় বিচার বিভাগ সম্পর্কে? যে আমার 2 বছরের সাজা, আমার সারেন্ডার করে জেলে ঢুকে আপিল করে জামিন নিতে হবে, এই ছাড়া আইন নাই, এই ছাড়া নিয়ম নাই। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষের জন্য একই আইন। আর তারেক রহমানের সাজা, সে দেশে আসলো না, আপিলও করলো না, সারেন্ডার করলো না, আপিল করলো না, সে সব খালাস পেয়ে গেল। এখন মানুষের কথা যে আইন কি দেশের এক একজনের জন্য এক এক রকম কিনা, এটা খুবই কঠিন প্রশ্ন মানুষের। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থা আইনজীবী কারোর কোনো উত্তর নাই, কিভাবে উত্তর দেবে? এখন আপনি মনে করেন বা আপনার লয়াররা সবাই মিলে আপনার বিষয়টাও মনে করলাম, হ্যাঁ, যে কোনো কাজ যায় আইনের চোখে সে খালাস পায় বা এই পায়, তার সারেন্ডার করা বা ওই আপিল করা লাগবে না। যেহেতু এটা নির্বাহী আদেশে হয় নাই, যেহেতু আদালতের মাধ্যমে সব মামলায় খালাস দেওয়া হয়েছে, কিন্তু সাজাপ্রাপ্ত আসামির সে সাজা বৈধ অবৈধ তো পরের বিষয়। সে সাজাপ্রাপ্ত আসামি সারেন্ডার না করে আপিল করলো কিভাবে এবং আপিলে খালাস পায় কিভাবে? এখন অন্যান্য যারা সারা বাংলাদেশের যেসব লাখ লাখ মানুষ আসামি আছে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইনের চোখে, তারা এখন প্রশ্ন করতেছে আমাদেরকে, কেন ভাই আমি সারেন্ডার কেন পাবো, আমি জেলে কেন ঢুকবো? টাকা লাগলে বেশি নেন, কিন্তু আমি জেলে ঢুকবো না। তারেক রহমান যদি জামিন পাইতে পারে, আমি কেন পাবো না? জেলে না ঢুকে আমি কেন খালাস পাবো না? আমি তো এই ঘটনার সাথে জড়িত না, অন্যায় ভাবে আমার 3 বছরে 5 বছর সাজা দিচ্ছে, আমি কেন কোর্টে সারেন্ডার করে জেলে ঢুকে তো আপিল করবো, জামিন নিব, খালাস নিব? তারেক রহমানের হলে আমাদের হবে না? এই দেশে আইন কি 2 রকম নাকি, 2 জনের জন্য? এখন এই উত্তর কিভাবে দেবেন? প্রত্যেকটা কোর্টে 64টা আদালতে 64টা বারে প্রতিদিন এইগুলো নিয়ে পাবলিকের সাথে, মক্কেলের সাথে, আইনজীবীদের, আইনজীবী সহকারীদের এবং কোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিদিন এই নিয়ে ঝগড়া ফেসাদ মারামারি গুণগুণি চলতেছে যে সে যদি খালাস পায় সারেন্ডার না করে, আমাদের কেন সারেন্ডার করতে হবে? এখন তাদের কথা তো যুক্তি আছে। এখন এটা আমরা কিভাবে বুঝাবো? এখন এইগুলো আপনি নিজে দেখতেছেন যে মাহমুদুর রহমানের মতো সম্মানী ব্যক্তি, শফিক রহমানের মতো সম্মানী ব্যক্তি, তাদের সাজা দেশে আসে, তারা সারেন্ডার করে 1-2 দিন 5 দিন জেল খেটে আপিল করে তারপরে তারা জামিন নিয়েছে। এখন আপনার বেলায় হয়েছে এরকম। বিএনপিরও বহু লোকজন, তারাও এখন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি সারেন্ডার করতে হচ্ছে, তারপরে আপিল করে জামিন নিতে হচ্ছে। এগুলো তো আসলে ভুল মেসেজ দেয়। যদি মনে করেন সঠিক আছে আপনারটাই, আপনি এইভাবে পান খালাস, তারপরেও দেশে এসে জনগণের সব ঠিক রাখার জন্য, জনগণকে সঠিক বুঝ দেওয়ার জন্য, জনগণের আইন যে আইনটা আছে যে সাজার আসামি সারেন্ডার না করে, আপিল না করে মুক্তি বা খালাস পাওয়া যায় না, সেটা দেখাই দিতেন, দেখাইয়ে যে না মানুষ আমারটাই ঠিক নেই। এগুলো আবার সঠিক করে বলাও হয় না, আপনাদের আইনজীবীরাও সঠিক করে বলেন যে এই কারণে তার না আসলেও খালাস হয়েছে। এগুলো তো মানুষ বোঝে না। বাংলাদেশের মানুষ, যোগ্য মানুষ, তারা একটা কথাই বোঝে যে সারেন্ডার করে জেলে ঢুকতে হবে, এটাই নিয়ম, আইন। কারণ ওইটাই তারা মানে, কারণ তারা সারেন্ডার করতেছে, জেলে ঢুকে তো আপিল করে জামিন পাচ্ছে, খালাস পাচ্ছে। কিন্তু